আজকে বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কোরআনের হক কথা বললে চুলকানি শুরু হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সবাই বলবো, আমরা তো স্বাধীনতার পরে, স্বাধীনতা কিসের স্বাধীনতা? আমরা স্বাধীনতা বলি, আসলে স্বাধীন বাংলাদেশ হয়নি। স্বাধীনতার নামে এই বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতের অধীন হয়ে গেছে। 15.5 বছর আপনারা কি দেখলেন? কি দেখলেন? আমাদের হাসিনা ভারতে গেল, ভারত বাংলাদেশের উপরে এত খেপল কেন? একটা মানুষের জন্য গোটা বাংলাদেশের উপরে ভারত খেপার অর্থই হলো হাসিনা যেই সুযোগ ভারতকে দিচ্ছে, বর্তমান সরকার সেই সুযোগ ভারতকে দিচ্ছে না বলি তো ভারত খেপে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? তো আমরা কি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকবো? আমাদেরকে স্বাধীন হতে গেলে আর মানুষের কোনো সংবিধান চলবে না, আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে বাংলাদেশ আগামীতে চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই জন্য খুব গুরুত্ব, এই কোরআন থেকে আলোচনা হবে, তাফসির হবে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 2-1 আল্লাহ আকবার কর না, এই 2-1 দরকার নেই। আল্লাহ আকবার কোন দলের? এই আল্লাহ আকবার কোন দলের? যে তাহলে আপনার 2-1 কোন বাদ বাকি কোন না। হ্যাঁ, খালেদা জিয়া যখন লাশ সামনে নিল তখন ইমাম সাহেব জানাজার নিয়ত করছে কি বলে? কথা কয় না, আল্লাহ আকবার বলেই। কিন্তু তুমি যেই দলই করো, জন্মের সময় যদি মুসলমান হও, তোমার ডান কান্দে আল্লাহ আকবার, বাম কান্দে আল্লাহ আকবার। মরার পরেও তোমার লাশটা সামনে নিয়ে আল্লাহ আকবার। আর সে আল্লাহ আকবার বলতে অনেকের টুটির মধ্যে শয়তান ঢোকে। 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম আমি, তখন আমার এক সাথী ছিল, ওই জামরায় পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেয় মারে পাথর, মানে এক ঠ্যাঙের উপর ভর দেয় এমন জোরে মারে। একটা কি আছে, একটা মানে পিলার আছে, পিলারে পাথর মারা লাগে। যারা হজ করছেন তারা জানেন। তা আমি বললাম, কে রে ভাই এইভাবে পাথর মারার কারণ? আমরা তো 2 পা মাটির দিয়েই মারতেছি, তুমি 1 পায়ের উপর ভর করে মারো কেন? কয় হুজুর যত জোরে মারবো তত শয়তান কষ্ট হবে। আমি বললাম, পাগলা, এখানে শয়তান আছে তোমাকে কে বললো? তাহলে সবাই মারতেছে কেন? বলে এটা একটা নিয়ম, এটা একটা হুকুম। আমি লোকটার হাত ধরে বললাম, মিথ্যা কথা বলবেন না, আপনি এখানে হজ করতে আসার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তখন আমাকে কয়, হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম, আমি শুনলাম আপনি নাকি ছেলেকে 18 বিঘা দিচ্ছেন আর মেয়েকে 1 বিঘা জমি দিচ্ছেন। কয় হুজুর এটা আপনি কিভাবে শুনলেন? আমি বললাম, পাগলা, ওখানে পাথর না মারা তোমাকে পাথর মারো, কারণ ওই শয়তানের চাইতে তুমি হলো বড় শয়তান, যে কোরআনের ফারাজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে তো মানবরূপী শয়তান। তো এখানে যাদের ভিতরে শয়তান লুকে আছে তারা আল্লাহ আকবার বলতে পারবে না। আপনারা বলেন তো, বাংলাদেশে যতগুলো বড় বড় দলের দাবি করে, আসলে বড় দল কোনটা? সেটা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। জোরেখান কথা ঠিক কিনা? এখন যারা বড় বড় দলের দাবি করে, দেখবেন বড় কোনো দলের মধ্যে আল্লাহ আকবার নাই। এই কথা কন না কেন? কথা কন আছে? তা আপনারা কি সেই বড় বড় দলের লোক নাকি? ছোট দল হন, ছোট দল হন। যেই দলে আল্লাহ আকবার আছে আমরা সেই দলে। সুবহানাল্লাহ কন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ আকবার সবাই বলবেন, না হয় কেউ বলবেন না। শয়তান খুশি হবি যে এরা বাদ দেয়, সব আমার। তা আমরা শয়তানে খুশি করব? আল্লাহ আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেদার হয়। রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবা শয়তান তত জোরে পালায় যাবে। তাকবীর যদি পাওয়ারফুল হয়, শয়তানের পিছন দিকটা বাতাস বার হবে, বাতাস বাতাস। আল্লাহ কোরআনে নবীকে তাকবীর দিবার বলেছেন, অরব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর দেন। নবীকে যদি আল্লাহ তাকবীর দিবার কয় আর নবীর উম্মত হয়ে তাকবীর বাদ দিয়ে বসে আছেন, যখন দেওয়া লাগবে রাজি আছেন? হ্যাঁ। এখন আসেন,
আল্লাহ কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে, তারা পাইকারি হারে কোরআন থেকে সবাই হেদাত পাবে না। কোরআন থেকে হেদাত নিবার গেলে কি হওয়া লাগবে? হুদাল্লিল মুত্তাকিন। এই কথাটা বলেন না কেন? মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিন আল্লাহ দেখছি? এ জোরেগণ দেখছি? দেখি নাই। অনেক মানুষ নামাজি আছে কিন্তু মুত্তাকি না। একটা দৃষ্টান্ত দেই। আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে। ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এ লোকটা কিন্তু আসরের নামাজ পড়ে ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই লোকটা চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে এরকম তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। কি কয়ে? ও মনে করে বিসমিল্লাহ বললি সব হালাল। বাংলাদেশে দেখবেন অনেক নেতা এসে বিসমিল্লাহ কয়ে শুরু করে মানুষের সংবিধানের কথা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি বিসমিল্লাহ কয়ে মদ খালে মদ হালাল হবে না। বিসমিল্লাহ কয়ে শুরু করে মানুষের সংবিধানের কথা বলা যাবে না। বিসমিল্লাহ বললে আল্লাহর কোরআনের সংবিধান তুলে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া কিছুক্ষণ পর দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলে লোকটা কি নামাজি, লোকটা কি, কিন্তু মুত্তাকি না। মুত্তাকি যদি হইতো তাহলে তার ঈমান বলতেছে কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখছেন কোনোদিন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার বলেন তো, আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা আছে, বিশ্বাস করেন? দেখছেন কোনোদিন? তাহলে জমির আল কাটার সময় ওই ফেরেশতা 2টা কুটি গেছিল। তো মুত্তাকি যদি হবার চাই, এই 1 নম্বর অদৃশ্যের প্রতি ঈমান আমাদের রাখতেই হবে। এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কোরআন শরীফ 114টা সূরার মধ্যে একটা সূরার নামই হলো সূরায়ে মুলক। যারা বলেন নাম কি? মুলক। এক হাদিস সাহেব আমারে বলতেছে, হুজুর আপনার ওয়াজ করবার এসে খালি রাজনীতি করেন। আচ্ছা, রাজনীতি ছাড়া কি ওয়াজ নাই? আমি তখন বললাম, হাদি সাহেব আপনি হজ করবার যায় রাজনীতি করলেন কেন? তখন মাথা হাত দিয়ে বলে, হুজুর আমি হজ করবার যাই তো রাজনীতি করিনি। আমি বললাম করছেন। বলে কখন করলাম? আমি বললাম আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে আপনি যে বলেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি বলেন তো হাজি সাহেব, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? তাহলে হুজুর এটা তো সবার তালে পড়েছি, এত বাংলা অর্থ জানি না। আমি বললাম এই শব্দের বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। হজ করার আগে আপনি যে দল করছেন করছেন, অসুবিধা নাই, কিন্তু হজ করার পরে যদি কোনো মানুষের দল করেন তাহলে আল্লাহ আপনার হজ কবুল করবে না। কারণ আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন লাকাওয়াল মুলক লা শারিকা লাক। কোরআন শরীফের 114টা সূরার একটা সূরার নামই হলো মুলক। চা স্টলে বসে গল্প করতেছে আমাকে 5 পেরে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসতেছে। এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাইড থেকে একজন এসে কয়, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম পাগলা, এই কথাটা হলো শিরক কথা। এই কথা হলো সম্পূর্ণ শিরক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, সবসময় যিনি ক্ষমতায় তিনি হলেন আমার আল্লাহ। আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে তাহলে 24 সালের 5ই আগস্ট পলালো কেন? পলালো কেন?
তার মানে বোঝা গেল ক্ষমতার মালিক মানুষ না, ক্ষমতার মালিক কে? এই কারণে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সাথে সাথে হুহা না করলে পাপ হবে। এটা কি আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কথা? তাহলে গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতায় আসবে না, সবসময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে? আল্লাহ মাঝে মধ্যে কাউকে ক্ষমতা দেয়, আল্লাহ ক্ষমতা দেয়, দিয়ে দেখে কি করে। ক্ষমতা পাইয়া যদি ভুলে যায় যে আমার উপর কেউ আছে, তাহলে বিপদ। আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন, জি ওয়াজ অতটা আমি কালেকশন করি না, তা তোমার দাওয়াত না দিলেও ক্ষতি নেই। তো মহিলার টাকা না হলে কি হবে? মরদ মানুষ টাকা দিলেই হবে। মহিলার উপর আপনার মসজিদে নামাজ পড়াও দেন। আহলে হাদিসের মধ্যে মহিলারাও মসজিদে নামাজ পড়ে, কিন্তু হানাফির মধ্যে মহিলা মসজিদ ধার দেশে দেয়, তাহলে আরো টাকা কি তুলে দিবি? এই মায়ের, এই আপনাকে ওয়াজ করবো তো আমি, এমন ফাতেমার কান্দার ওয়াজ করবো, মা যাই না মা। হায় হায় রে, আসলে মেয়েদের সমস্যা বুঝলেন। সকালবেলা উঠে স্বামী ভাত চাবি ঘুমোতে করে দে ভাত দে, এখন ভাত দেবার না পারলে যদি কেউ ওয়াজ শুনবার গেছ চাপাত বাড়ি খাবি, এই জন্য বিপদ তো। না ঠিক আছে, আরে সামনে আরো চেয়ার ফাঁকা চলে, সামনে আসেন, পিছন থেকে সামনে আসেন। মহিলাদের মধ্যে আদায় হবে, আমার মায়েদের মধ্যে মাহফিল কমিটির লোকজন যাবেন, মেয়েরা দান করবেন, আমি দোয়া করে দেব যে সমস্ত মেয়েরা আজকে আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে দান করবে, আল্লাহ যেন তাকে নবীর দরদের বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ না, এটা আল্লাহুম্মা আমিন কোয়া লাগবে। হ্যাঁ, আমার মায়েরা যাবেন কেন? যদি যান তো দান করেই যান। যদি যান, হতে পারে আজকে আপনার জীবনের শেষ দান, হতে পারে না? এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যে দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি আজকে বাড়িতে যাবার পার বই? একজন লোক দাঁড়িয়ে বলেন হুজুর এই যে আমার বাড়ি দেখা যাচ্ছে হুজুর, আমি বাড়িতে যাবার পার বই, এরকম বলার হিম্মত আছে? তাহলে এত কাছে বাড়িতে যাওয়ার হিম্মত যদি আপনার না থাকে, এত মশান মারেন কেন? হ্যাঁ, মশান মারা বোঝেন না? খালি বারবার এইরকম দেখে। কি দেখেন? 4 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হসে রড বার করে থুছি। 2 কান্দের দিয়ে ফেরেশতা কয় পাগলা উপর দিকে তাকাস না, নিচের দিকে তাকা, তোর 4 তলা না, তোর হলো নিচ তালা। জোরে কোন তলা? 1 তালাও না, 1 তালারও নিচে। পিছনে যারা আছেন মশান মারতেছেন, বসেন বসেন বসেন। তোমার এদের মধ্যে আদায় করা লাগবে তো, যাচ্ছে। হ্যাঁ, মায়েরা দিয়ে দেন, দেওয়ার পরে চলে যান, অসুবিধা নেই। আর যারা থাকবে তারা জিতবে ইনশাল্লাহ। যে সমস্ত মায়ের আজকে থাকবে প্রাণ ভরে কলিজা ভরে তারা ওয়াজ শুনবে, কারণ মাগরিবের পর থেকে আমার জামাই পর্যন্ত একটা ওয়াজও মেয়েদের হয়নি। জোরে কর কথা ঠিক, একটা হয়নি। তোরা কি জন্য থাকবি? কিন্তু এই মালটা যখন কেবল টেজো টাইছে, ওয়াজ হবেই। আমার যত ক্যাসেট আছে আপনারা শুনে দেখবেন, নারী পুরুষ সমন্বয় করে আমি ওয়াজ করি, কাউকে ঠকাই না। এত কষ্ট করে যারা আছে তারা ঠকে দেবে কেন? হ্যাঁ, সমান দাওয়াত না, আমাকে রে এক ওয়াজ ওর আর এক ওয়াজ। এবার আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই মালটা কে? এটি এসে খাড়া হলো, কে এটা? কে কে?
এরকম এখন থেকে যদি সাইজ করে না পারেন সামনে বিপদ আছে। এখন থেকে এদের সাইজ করা লাগবে। রাসূল বলেছেন 7 বছর থেকে, কয় বছর? 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে মারিয়া পিটা শিখাও। কি শিখাবেন? মারিয়া পিটা কি শিখাবেন? লেখাপড়া একদম বাকডম ঘটম সাথে এটা শিখাবেন? মারিয়া পিটা নামাজ শেখাও। কারণ বাচ্চারা যদি নামাজ শিখে সে কি হয়ে যাবে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আজকের মাহফিল হচ্ছে নামাজের ঘর মসজিদকে লক্ষ্য করে। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য এই বাচ্চাদেরকে যে বসে আছে কয়টা এই সাইজ করে রাখবেন ইনশাল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছে এই কারণে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। পরীক্ষার বিষয়টার নাম কি? সুন্দর আমল। এখন আপনারা খেয়াল করে শোনেন তো, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে চাইলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, সবচাইতে সুন্দর সংবিধানের নাম কি? আরো জোরে। 95% মুসলমানের দেশে মানুষের তৈরি কোনো সংবিধান চলবে না, আল্লাহর কোরআন সংবিধান চালাতে হবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর কোরআন যখন সংবিধান হয়ে আমাদের বাংলাদেশে চলবে, তখন আমাদের চরিত্রটা কেমন হবে, কি রকম ভালো, এটা বোঝানোর জন্য বলতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় হয়, তত বড় একটা রাষ্ট্রের খলিফা হচ্ছেন হজরত উমর। বাংলাদেশের মতন কত? 96টা বাংলাদেশ একত্র করলে যত বড় এরিয়া হবে, তত বড় এরিয়ার একটা খলিফা হচ্ছেন হজরত উমর। চিন্তা করে দেখেন, সেই মানুষটা মসজিদের মেম্বরে বসে ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, নিজের গালে নিজেই থাপড়ায়। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। বলে, আপনার অতীতে কি ছিলেন? ওমর ফারুক বলে, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার বেলায় ছাগলগুলো যখন ফেরত আনতাম, আমার খালা আমাকে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলো গুনে দেখি 2-4টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন সেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে। আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের পাওয়ার শুরু হয় মরার পরে। মরার পরে পাওয়ার শুরু হয়। বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিছে, বহু মাদ্রাসায় কোরআন খতম চলতেছে। ধরে কথা কর না, কোরআন খতম চলতেছে, কোরআন পড়ে পড়ে দোয়া করা হবে। যেই লোকটা জীবিত অবস্থায় কোরআনের পক্ষে কোনো কাজ করেনি, সেটা আমি হোক আর আপনি হোক, যাই করেন, জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চরণ করছে, মরার পরে তার জান্নাতের জন্য কোরআন খতম দেওয়া, আল্লাহর সাথে ঠাট্টা করা, আল্লাহর সঙ্গে মশকরা করা। আল্লাহ বলতেছেন, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদাত। এই কারণে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এর বাংলা একটা অর্থ আছে, আমি বলবো? আমি যেই বলবো আপনার সাথে সাথে স্লোগান দেবেন, সব সমস্যার সমাধান। এটা একটা হলো, বিশ্বাস করতেছেন না? এই দুটার কি হবে? এই তোর কি হবে রে? খুঁজলে দেখেন এরা হল সিজার করা মাল। এই যেটি একটা বসে আছে, কিছুক্ষণ পর উটপুট করতেছে। কারণ সিজার করা বাচ্চারা জন্মের আগে জন্ম নেয়, সেটা জানেন? 2 দিন পরে নর্মালে হতো, কিন্তু ওর মায়ের কারণে, কেন ওর মা অধৈর্য হওয়ার কারণে একটা পরপুরুষ ডাক্তারের কাছে গেছে। সেই পরপুরুষ ডাক্তার লাইড়িয়া ছাড়া পেট কাটিছে। লাইড়িয়া ছাড়া পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। 2 দিন পরে নর্মালে হতো। 2 দিন আগে টাকার লোভে পেট কাটছেন, কি করবি? ঘুম যে ভাঙ্গেনি, বড় ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব, পেট তো কাটলাম, কিন্তু বাচ্চার তো ঘুম ভাঙ্গেনি। ডাক্তার বলতেছে, টাকার লোভে পেট কাটছিস, আমি কি করবি? না না, বেঁচে আছে তো, কিন্তু ঘুম ভাঙ্গেনি। তখন কয় পাও ধরে বের করে মাথার উপরে একটা ঘুরান দে। তখন বাচ্চার পাও ধরে মাথার উপরে এরকম একটা ঘুরান দিলে বাচ্চা ঝাঁকি খায়। এখন কি করবি? ঘুম ভাঙে। এই যে কান্দে উঠলো, এই কান্দার কারণে আর মাথার এমন একটা ঝাঁকি খাচ্ছে, অস্থির হয়ে গেছে। এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া আর কান্না থামে না। ধরে কোন কথা ঠিক? এই সিজার করা বাচ্চারা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবে না। এখন খোঁজলে দেখেন ওর কি খবর কি। আমার তো বাচ্চা দরকার নাই, আমার বাচ্চার বাপ আর মায়ের দরকার। এই বাচ্চাকেও অশোনা লাগবে কেন? ঘুমায় দেন, ঘুমায় দেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের 2 নম্বর আয়াতের তাফসীর চলতেছে। ওমর ফারুক বললেন, ওসমান, একদিন খালার বাড়িতে রাখালি করতাম, আজকে আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এখানে ওমরের কোনো পাওয়ার না, সব পাওয়ার হলো আল্লাহর কোরআন। চিন্তা করে দেখেন, সেই কোরআন তো আমাদের দেশেও আছে। হযরত ওমর ছদ্মবেশে। আমরা কেন বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। আজকে আমি আপনাদেরকে এই কষ্ট করে যারা বসে আছেন তাদেরকে এই কোরআন শরীফ একটু দেখাবার চাই। এতদিন তো খালি ওয়াজ শুনলেন, আজ একটু নিজের চোখে দেখা লাগবে। রাজি আছেন? কি দেখবেন? এতদিন কি করছেন? কোরআন শুনছেন, আজকে একটু দেখেন এটা জিনিসটা আসলে কি, দেখা লাগবে না? যদি 12ই ফেব্রুয়ারি কোরআনের দল, ইসলামী দল যদি পাশ করে, তাহলে কোরআন কি এই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাইতেছি। একটু মনোযোগ দিয়ে সবাই দেখার চেষ্টা করবেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, উটের 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিব না। ওমর ফারুক বললেন, আমার দোষ। রাখাল বলতেছে, তোমার 1 নম্বর অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার কি পরিচয় দিব? আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক চিন্তা করতেছেন, আমি কি পরিচয় দিব? আমার নাম ওমর, আমি অর্ধজাহানের খলিফা, এই পরিচয় দিব নাকি? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো, কে মারা গেছে? 3 বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া না,
আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মন্ত্রী হয়ে মরো, তুমি প্রেসিডেন্ট হয়ে মরো, তুমি ডিসি হয়ে মরো, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে এখানে যারা আমরা বসে আছি আমাদের সকলের পরিচয় কি? এক বুঝতে পারেন না কেন? সকলের পরিচয় কি? আরো জোরে সবাই বলেন। তাই বলবেন না, তাই মুনাফিক হয়ে যাবেন। এই জন্য সবাই বলেন পাপী হতে পারি। আমরা যে মুসলমান এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? আমাদের পরিচয় কি? আরো জোরে কে রাখছে আমাদের পরিচয়? আল্লাহ না, আমাদের জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলতেছে রাখাল আমার পরিচয় যখন জানবার চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে, কিন্তু মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। আসল মুসলমান প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। কথা কন না কেন? আসল মুসলমান বোঝেন না? মতিউর রহমান নিজামীকে উকিল এসে বলতেছে স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার দরখাস্ত কবুল করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো এরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায়। তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি হাসিতে বলে আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় কি কন? ফাঁসি হবে তো মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে না জীবিত আছে? মারা যায়নি, মারা যায় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করার পরে তার ব্রিফকেস খুঁজে পাওয়া গেল জায়নামাজ আর আল্লাহর কোরআন। এই কয়েকদিন আগে যাকে হত্যা করা হলো, আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। আপনার বলেন তো ওসমান হাদি মরছে? আমার গ্রামে এই কয়েকদিনের মধ্যে 2টা ছেলে আছে, 2 জনের নাম হচ্ছে ওসমান হাদি। দুধের নামে উত্তর পাড়াতে একটা, দক্ষিণ পাড়াতে একটা, 2টাই ওসমান হাদি। আমি কইলাম কে রে, এ কি পাইলো? তার মানে বুঝাই দিল যে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, ওসমান হাদির প্রত্যেকটা ভিডিও দেখবেন, ও কিন্তু কার বিরুদ্ধে সবসময় কথা বলছে? বাংলাদেশের অধিপত্যের পক্ষে, বাংলাদেশকে যারা হরণ করতে চায় ইনসাফ ভিত্তিক কথা বলেছে। জোরে কর কথা ঠিক কিনা? যার কারণে তাকে হত্যা করা হলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে পথিক, ওমর ফারুক তার চিনে না, বলতেছে পথিক তুমি যে আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারবে। জোরে খান না সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে রাখাল রে আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ খান না কেন? ভুল স্বীকার করলে তওবা আছে না নাই?
আমার বড় ভাই আওয়ামী লীগ করে। 5ই আগস্টে যখন হাসিনা পলে গেল, তখন আমার বড় ভাই দিকে আমার মাদ্রাসার মসজিদ যাচ্ছে, আমি আবার সিসি ক্যামেরা দেখে ফেলেন। মাঝে মধ্যে আমার বড় ভাই কিন্তু আমাকে বলতো, একটু তিরস্কার করে বলতো, হুজুর যে কোনো সময় কিন্তু ধরা পড়বে। তা আমি আমার ভাইকে বললাম, ভাই আপনি কিসের ধরার ভয় দেখান? তখন পুলিশ ধরবি রে, র্যাব ধরবি। আমার ভাইয়ের হাত বুকের মধ্যে নিয়ে বললাম, ভাইজান যে কোনো সময় কিন্তু আপনিও ধরা পড়বেন। তো আমার বলতে আমি সরকারি দল করি রে। আমি বললাম, আপনি আমার পুলিশ ধরার কথা কন, আর আমি আপনাকে আজরাইল ধরার কথা বলতেছি। করি বাবা রে, চমকে উঠলেন কে? পুলিশ ধরলে তাও ছাড়বি রে, কিন্তু আজরাইল ধরলে কিন্তু ছাড়বি না, কথা কন না কেন? তা আমি আস্তে করে নামে এসে দেখলাম আমার ভাই মসজিদের মধ্যে নামাজ পড়তেছে। আমি বললাম, ভাই খবর কি? ভাই আমার তওবা করা। আমি বললাম, কেন? বলে যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায়, এই দল আমি আর নাই। আমি বললাম, ভুলটা তখন বুঝবার পারছেন, তাহলে আপনাকে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ কন না কেন? কি যারা ভুল বুঝবে তাদের আল্লাহ তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছেন, তাহলে আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিল। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা করাই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, সাওয়ার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারা হলো সব চাইতে বড় মূর্খ। সুবহানাল্লাহ কন না কেন? ওমর ফারুক বলে, রাখাল আসলেই আমি মূর্খ, তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা এখনো মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এখনো যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা ফজর পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি আছে? এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি নেই। তাহলে আপনি ইচ্ছা করে মাগরিব আর এশা বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন। আমি সবাইকে কিন্তু বলতেছি না, যারা পড়েনি তারকেও বলতেছি। কে ভাই? তাহলে এই মুহূর্তে তওবা করার দরকার আছে না নাই? তওবা করেন, আল্লাহ ফজর থেকে আর নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার পাপ হয়েছে, এই তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এদিন সবাই আমার সঙ্গে যারা পড়েছি, এখন অনেকে বলতে আমরা তো মাগরিব এশা পড়ছি হুজুর, যেভাবে পড়া দরকার হয়তো সেভাবে পড়তে পারি নাই। এদিন সকলে মিলে আমরা একটু তওবা করব। পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন ভাই, তওবার সময় বসা ভালো। বসেন না কেন? আরে হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের হেদায়েত জান্নাত পাওয়ার ওসিলা। জোরে কোন কথা ঠিক কিনা? হতে পারে কি পারে না? এজন্য সবাই একটু আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ। পড়েন সবাই, পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলতেছে, কি বললে? রাখাল বলতেছে, তওবা করার পরে আবার মুনাফিকি করলে। ওমর, এই রাখাল, মুখে যা আসে তাই বলিস মিয়া, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি চিন্তা করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে। আপনার বাইকওয়ালা টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কর করা নোট আমার হাতত দিয়ে, হুজুর দোয়া করেন, হুজুর আল্লাহর হস্তে একটু দোয়া করেন। কি দোয়া বাবা? টেকা দেখে তো খুব ভালো লাগে, চকচকা টেকা তো পকেটের থেকে বলতে, কি দোয়া? হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র দেয়। এমন দোয়া আমার কাছে আছে। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে, এখন পর্যন্ত আমার ছেলেই নেই। আমি চিন্তা করে দেখলাম, আমার দোয়া যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। উনি তো আর আমার খবর জানে না। আমি পকেটটা 200 টাকা বের করে দিয়ে দিলাম। বললো, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুইও যা, আমিও তাই।
বলে আপনি হলেন বক্তা, আমি হলাম শ্রোতা, কেমনি এক হলাম? আরে পাগলা, আমি পরপর 3টা মেয়ের বাপরে। প্রথম মেয়ে হওয়ার পরে বড় যখন বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একটা পুত্র দাও, আবার আল্লাহ কন্যা দিচ্ছে। পরে আবার যখন পেটে বাচ্চা আসলো তখন একই দোয়া করলাম, কিন্তু কাম হয়নি। তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি না, আমারটা আমাকে দেন। ওরে যখন 100 টাকা দিছি, মারতেছে দৌড়। আমি হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাদারে না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল হযরত উমরকে বলে পথিক, সত্যিই যদি উটের 1 পেয়ালা দুধ আল্লাহর রাস্তায় পাবার চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হেসে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দেয় তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না। ওমরের গুপ্ত রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। ওমর ফারুক 1 দৌড় পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে থাকবে। কেউ না দেখলো দেখতেছে কে? আল্লাহ। আমি এতক্ষণ রাখাল দেখিনি আল্লাহ, আমি রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখতে পাইছি আল্লাহ। আসলে কোরআন তো কাগজে লেখা কিতাব না, কোরআন হলো বাস্তব, যখন কোরআন অনুযায়ী মানুষ চলবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এই বলে ওমর যখন কাঁদতেছে, পিছনে রাখাল এসে বলতেছে, পথিক কান্দে লাভ নাই, তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার চাহিদার কথা শুনে তোমার লাভ কি? ওমর ফারুক বলতেছে, ভাইজান তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নেই, তুমি উর্দুম্বা সরাও রোদে পুড়ে পড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, পাগল আমি হলাম মূর্খ, আমি মূর্খ, তুমি যে চাহিদার কথা কোরআনের আয়াত দিয়ে বললে আমি তো বুঝবার পারলাম না। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলছি। 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি 1 নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার জীবন আল্লাহ শান্তিময় করে দিত। রাখালের 1 নম্বর চাহিদা কি দেখবে? হযরত উমর মানে একজন ভালো নেতা দেখা। কি দেখা? আপনারা কি দেখবার চান? ভালো নেতা বাংলাদেশে দেখবার চান? কথা কর না কেন চান? ভালো নেতা দেখবার গেলে একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো
আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলতেছে পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা শুনে আমি সুবহানাল্লাহ কই না। ওমর ফারুক বলে, তুমি তাহলে কি শুনবার চাও? রাখাল বলতেছে, আমি হযরত উমরকে একবার দেখবার চাই, সে নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজায়। মরে গেলে জান্নাত এ কথা সবাই বলবার পারে, কারণ মরে গেলে জান্নাত এটা নগদ না বাকি। কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। এ জায়গার কোনো গল্প চলবি না বাবা। কি সাউন্ড ঠিকই আছে? একটু কান ফেলে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, বুঝলেন? মনোযোগ না দিলে তো খুব খেয়াল করবেন। যে রাখাল হযরত উমরকে তওবা পড়াইছে, জোরে কান কি পড়াইছে? যে রাখাল হযরত উমরকে মুনাফিক কইছে, যে রাখাল হযরত উমরকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যায় না? ওমর ফারুকের চেহারার মধ্যে ভয় আছে না নাই? শয়তান দেখলে পালায় যায়। এখন যদি বলে রাখাল আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে তুমি হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে, যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন প্রত্যেকটা এমপিকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কি যিনি তিনি নেতা হতে পারবেন না ভাইজান। এই জন্য সবাই তো চায় না কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়ে যখন শাসন চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যিনি তিনি এমপি হতে পারবেন না। এমপি হওয়ার আগে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? ওমর ফারুক কি বলতেছে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তুমি কুঠি যাও, সংসদ ভবন যাও, গণভবন যাও। এ কথা বলে নাই, বলেছে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা। ফজর যখন সামনে কাতারে আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে এরা বেশি দামি। এই উল্টা কথা তোমাকে বুঝালো কে? আপনারা খেরের উপর বসে ওয়াজ শুনতেছেন, আর আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি। আমি দামি, আপনারা কম দামি, এই কথা আপনাদের কে বুঝাইলো? হাসরের ময়দানে হয়তো দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিবে, আবার অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে এখানে দামি আর কম দামি, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে
এরা বেশি দামি, এই কথা তোমার কে বুঝাইলো? বরং আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি করবা কও? রাখাল বলতেছে, তাহলে আজকে ঈশার নামাজ পড়ে বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? রাখাল বলে, এশা পড়ে যদি বাড়িতে যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্যই এশা থেকেই ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, কিন্তু এশা থেকে ফজর অনেক সময়, আবার ফজর থেকে জোহর অনেক সময়, এই 2 নামাজের বেশি সময় হওয়ার কারণ কি? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময় ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে, চাকরি বাকরি করবে, এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পারলে আল্লাহ তাআলা তোমার এই দেহের ক্ষয়টা এই ঘুমের মধ্যে আল্লাহ পুরো করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি যে সামনে কাতার ধরবার চাচ্ছা, যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই তো মসজিদে ঘুম পাড়বি, তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়ার তো দলিল কথা। ওরা সবাই নামাজ পড়ে বেড়ে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়ে এরকে গল্প বন্ধ হয় না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা কর না কেন ভাই, কথা কর না কেন? কি ছোটোবেলার দেখছে, ছোটোবেলায় আমি দেখছি কোনো লোক যদি কাঁচা পেঁয়াজ খায়, আগে তো পান্তা ভাত বেশি খাচ্ছিল, দুপুরে তো চাউলের দাম বেশি, পান্তা খাইয়া বুঝলেন ওই জগন্নাথ পড়ার কাছে ওর মুখ দেখালে পেঁয়াজের গন্ধ বাড়াচ্ছে মানুষ নামাজ পড়তে পড়তে। এই তুই জানিস না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য আগে কেউ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায়নি, কি বলতেছেন? কিন্তু এখন থেকে মসজিদের মধ্যেই পেঁয়াজ কাটে মুড়ি মাখতেছে। হ্যাঁ, মসজিদের মধ্যে খুচখুচ করে পেঁয়াজ কাটতেছে। আগে পেঁয়াজ খাইয়াই যায়নি, এখন পেঁয়াজই কুটতেছে, মানে মসজিদের বাপের রান্নাঘর। কথা বল না কেন? আর মসজিদের সবচাইতে খারাপ পরিবেশ করলো এই সিয়ার পার্টিরা। ধর এখন কি পার্টি? সিয়ার পার্টি। এই সিয়ার পার্টিরা। আপনি বলেন তো, বাড়িতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? কয় গুণ? 1 গুণ। আর মসজিদে নামাজ পড়লে 27 গুণ। কি একলা একলা পড়লে দিবি না জামাত করে পড়া লাগবে? তো জামাত করে পড়বার গেলে কাতার হেঁকা মেঁকা করে পড়লে হবে না কাতার সোজা করে পড়া লাগবে? কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ রাসূল ইমামতি শুরু করেনি। এখন আপনার কাতারের মধ্যে যদি একটা চেয়ার থাকে, তাহলে বলেন তো, যেই লোকটা চেয়ারে বসলো তার বার গোড়ালির সঙ্গে আপনার গোড়ালি মিল খেলো, তাহলে 27 গুণ সওয়াব কি আপনার চান না? 27 গুণ সওয়াব যদি চান তাহলে আপনার কাতার থেকে চেয়ারটা টুস করে পিছনের কাতারে দেন। পিছনের কাতারের লোকেরা যদি 27 গুণ সওয়াব পায়, তাহলে আস্তে করে চেয়ারটা 3য় কাতারে দেন। 3য় কাতারের লোক যদি 27 গুণ সওয়াব পায়, আসল চেয়ারটা 4র্থ কাতারে দেন। একসময় 27 গুণ সওয়াবের আশায় একটা চেয়ারও মসজিদের মধ্যে থাকবি না, সব চেয়ার বারান্দার যাবি। জোরে কোন কথা কন না কেন ভাইজান? আর যদি দেখেন যে কোনো ব্যক্তি চেয়ারত বসে আছে, মানে চেয়ারত আগে থেকেই বসে আছে, তাহলে আপনারা কোনো মানুষ মরে গেলে খাটনি কয়জন কান্দে লাই? মনে করবেন যে লোকটা চেয়ারত বসে আছে ওই মরে গেছে, মনে করবেন ওই মরে গেছে, খাটনি লাশ মনে করে 4-5 জন ধরে আস্তে করে বারান্দার থেকে আসবেন। কারণ নামাজের ভিতরে বাহিরে যে 13টা ফরজ আছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। বসে থেকে নামাজ শুরু করা যাবে না। জামাতে নামাজ পড়লে দাঁড়িয়ে নামাজ পড়া লাগবে। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও
দাঁড়াও, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। তুমি হেঁটে হেঁটে মসজিদে এসে তুমি চেয়ারে বসে ভাক্কা শুরু করছো। তোমাকে যদি শান করে মসজিদে আনতো সেটা ভিন্ন কথা। তুমি বাজার করে হেঁটে হেঁটে 10 কেজি ব্যাগলে গোটা এলাকা ঘুরে ঘুরে বাজার করতেছে, আর মসজিদে এসে আমার চেয়ার কুটি রে, আর চেয়ার কুটি রে। শোনেন, যেই লোকটা চেয়ারে নামাজ পড়বে, দাঁড়ায় নামাজ পড়তে পারবে না, সে বাড়িতে নামাজ পড়বে, কারণ তার জামাতে নামাজ পড়া দরকার নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে দেই নাই। যদি দাঁড়াবার না পারো বসে নামাজ পড়ো, বসাও যদি না পারো শুয়ে থাকা নামাজ পড়ো, শুয়ে থাকাও যদি না পারো ইশারার দ্বারা পড়ো। যতক্ষণ তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারবা ততক্ষণ জামাতে পড়বা, আর যতক্ষণ দাঁড়াবার পারবা না ততক্ষণ তুমি একা একা নামাজ পড়বা, তোমার জামাতে নামাজ পড়া দরকার নাই। আমার কথা কি বুঝবার পারলেন? ওমর ফারুক বলে রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো কোন নামাজের আজান? কেরে যুবক ছেলেরে কথা বলো নাকি বাবা? একটা পর্যন্ত মোবাইলের ফেসবুক চালাও। ফজরের আজানের মধ্যে একই শব্দ অন্য আজানে নাই, বেশিবার বলে 2 বার। একই শব্দ যেটা অন্য আজানে নাই ফজরের আজানে মুয়াজ্জিন বলে। এই শব্দ তোমাদের জানা আছে? কি শব্দ? আপনি যুবক তাই আমি এই ফেসবুক আলা করে বলতেছি, কথা কর না কেন? যুবক শোনো, বুড়া বয়সে নামাজ ধরে কোনো লাভ হবে না। নামাজ হচ্ছে কয়টা ঘুরতেছে, দেখছেন দেখছেন দেখছেন। আপনি বলেন তো, আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো আল্লাহ কি বলবে? তোমার শৈশবকালের কোনো হিসাব আমি চাই না, বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তাহলে যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে যাও। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও কিন্তু সব বয়সে হবে না। সরকারি চাকরি 60 বছর করলে তারপরে সরকার কি দেয়? পেনশন দিয়ে দেয়, বসে থাকা খা। 60 বছর পর্যন্ত যারা জামাতে নামাজ পড়বে, বুড়া বয়সে যদি জামাত পড়বার নাও পারে, আল্লাহ পেনশনে তাকে পুরো সওয়াব দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, সব ইবাদতের মধ্যে নামাজ হলো গুরুত্বপূর্ণ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মুয়াজ্জিন যেই মাত্র বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে রাখাল উঠে জোরে জোরে হেঁটে হেঁটে মসজিদের বারান্দায় এসে বলতেছে, ও বারান্দা, মনে কষ্ট নিস না, আজকে দেখার জন্য আমি সামনে কাতারে যাব। জোরে কর, কিসের জন্যে? দেখার জন্যে। এখন কোনোদিন রাখাল মসজিদের মধ্যে ঢোকে নাই, আজকে ঢুকতেছে। মসজিদে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক ঢোকা লাগবে। আল্লাহর হুকুম হলো ডান পা। ধরে কোন পা? নবীর তরিকা হলো মুখ বন্ধ করে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, বারান্দার থেকে এতদিন কি ভাবলাম? বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই, এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আপনারা 10 দল 14 দল যত দলই করেন, মসজিদের মধ্যে ঢুকে দেখেন দলাদলি থাকবে না। আমি নিজের চোখে দেখছি, জাতীয় পার্টি কাতার সোজা করছে। কি সোজা করছে? 3 দল মিলা কাতার সোজা করছে। এখন কাতার সোজা করে দেখে হুজুর নেই। কি নাই? কে রে, আমরা তো 3 দল কাতার সোজা করলো রে, কিন্তু সামনে কে যাবি রে? ওরা খুব তাকাতাকি করে দেখে পিছনে একটা জামাত ইসলাম খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? জামাত ইসলাম হুজুর। তখন আওয়ামী লীগের নেতা বলতেছে, হুজুর পিছনে কে, সামনে যান হুজুর। তখন বলতেছে, ভাই রে, আপনারা তো একজন স্বাধীনতার স্থপতি, একজন স্বাধীনতার ঘোষক,
আর একটা চাচার দল যে হারে কাতার সোজা করলেন, আমি তো যুদ্ধ অপরাধী ভাই, আমি কেমনে সামনে যাই? আমরা এটা বাইরের কথা, ভিতরে কও কেন? আমি আওয়ামী লীগ, ওই বিএনপি জাতীয় পার্টি, এটা হলো বাইরের কথা। ভিতরের কথা আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই, একসঙ্গে কাতার করতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ। এটা মসজিদের ভিতরে না গেলে বুঝতে পারবেন না। এসপি সাহেব দাঁড়ায় দেখে সামনে কাতারে এখন পর্যন্ত একটা মুসল্লি লাগবে, সামনে কাতার পুরা হতে একটা মুসল্লি লাগবে, এখন একটা মুসল্লি কোথায় পায়? এসপি তাকায় দেখে চকিদার দরজার দাঁড়ায় আছে, চকিদার মসজিদের দরজার দাঁড়িয়ে আছে। এসপি ডাকতেছে, আয় আয়। চকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি বলে, পাগলা, ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চকিদার, এটা বাহিরের কথা, ভিতরের কথা, আয়। চকিদারের ভয়ে যখন যায় না, এসপি নিজেই কাতার ছেড়েছে, চকিদারের হাত ধরে বলতে, তো ডাকিতে যাস না কেরে, এই তুই যাস না কেরে? বলে, আপনি এসপি স্যার, আমি চকিদার। আরে পাগলা, ওটা বাইরের কথা, আমি তো বলতেছি আমি এসপি, তুই চকিদার, ওটা বাইরের কথা, ভিতরের কথা তা না। চকিদার কয়, হুজুর স্যার ভিতরে আসিস না কেন? ভিতরে লিয়ে দেয়, বলে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হও। চকিদার বলতে, স্যার আমার গোড়া কিন্তু ফাটা, আপনার গোড়া তেল তেলায়, যদি নামাজের কারণে হঠাৎ ভীষণ লাগে, হঠাৎ যদি লেগে যায়, মানে দুইজন কোথায় সে কাছে পাওয়া যায়, ফটকার পাওয়াত লাগিছে। এসপি বলতেছে, পাগলা, ফাটা তেল তেলায় এক করাই হচ্ছে নামাজ। ধরে খান সুবহানাল্লাহ। ছোট বড়, ধনী গরিব, কালো ফর্সা, এক করার জন্যই হলো জামাত। জোরে কর না সুবহানাল্লাহ। এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, আজকে ভিতরে ঢুকে দেখতেছে প্রত্যেকটা সাহাবী যখন রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়, রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর, সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদের পড়তে হবে। 17 রাকাত হলো ফরজ আর 12 রাকাত হলো সুন্নত। ফজরের আগে হলো 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4, পরে 2, মোট 6 রাকাত। আসরের কোনো সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, এই সর্বসাকুল্যে 12 রাকাত। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত আদায় করা হয়, আসমান জমিন বিক্রি করে দিলেও ওই 2 রাকাত সুন্নতের সমান হবে না। এখন বলেন, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নতের দাম কম না বেশি? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপ করে বসে আছে, মনের মধ্যে বড় আশা, আজকে জীবনের আশা পূরণ হবে, আজকে দেখব, প্রাণ ভরে দেখব, হক ওমরকে আমি প্রাণ ভরে আজকে দেখব, এই মনে করে রাখাল বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকিয়া দেখে জায়গা নেই, মানে জায়গা আছে কিন্তু ওই সাহাবীর জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে কার নাম কি? ওসমান গনি। কয়, কিরা আমার জায়গা ধরে কে বসে আছে রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধুমাত্র ইমাম ছাড়া অন্য কারো জায়গা নির্দিষ্ট? তাহলে ওসমান গনি কোন অধিকারে বলতেছে যে আমার জায়গা ওটা কে বসে আছে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারোর নাম বলে না, শুধু বলতেছেন আলী বরাবর পিছনে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, হযরত আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? একেবারে মনে থাকেন আপনাকে কে দাঁড়াবে? উমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হল ওসমান। কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান। ওসমানের আবার শরম বেশি। যে লোকটার শরম বেশি ওই কিন্তু নরমও বেশি। ওসমান গনি চিন্তা করছে, বসে যখন আছে অসুবিধা কি? ওসমান গনি কাছে এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত ফজর সুন্নত নামাজ আদায় করার পরে রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার?
মানে সরম তার বেশি, তাই তো আর টর্চ লাগে তাকে থেকে পারে না, মানে এরকম থেকে রাখাল খুব খেয়াল করতেছে। একবার আমাকে দেখলো, আবার দেখতেছে। আমি গরিব মানুষ দেখে পছন্দ করতেছে না নাকি রে, আমি বারান্দাত নামাজ পড়ে ভিতরে আছি দেখি মশান মারতেছে নাকি, বুঝতেছেন না মূর্খ লোকের কত চিন্তা। আমি মূর্খ লোকের দিকে তাকায় তাকায় খেপে দেবে। মানে একদিন এক অটো ভ্যানে তার হুক আমার এই গাড়ির সাথে বেজে দিবি, রাস্তা অটো তো ওই ইচ্ছা করলে চাকা নামার পারে, কিন্তু না নামে ওই পাখার ওপর আসতেছে। আমার ড্রাইভারকে বললাম ভাই নামে দে, কারণ অটো কিছু হলেই আমার তা জরিমানা নিবি, জোরে খান কথা ঠিক কিনা। একদিন এক অটো বাজিয়েছিল, আমার গাড়ি চামড়া উঠে গেছে, তাও হাত থেকে 1000 টাকা লিছে। হুজুর আমার গাড়ি বেকার ছিল, আমার যে 50,000 গেল অধিকার খেয়ে নিনি। আমি সেদিন তার ড্রাইভারকে বলি তুই নামে দিস, তো চাকা নামে দিস, ওই হেলিকপ্টার চলাচ্ছে চলাক। তা আমি একদিন ওই অটোর ওই চলানা খারাপ দেখে শুধু গ্লাসটা নামে ওই দিকে তাকাছি, খালি তাকাছি। অটোরা বলি হুজুর মশান মারতেছে। আমি সেই দিন তওবা করছি ভাই, কোনো মূর্খ লোকের দিকে আমি আর তাকাবো না, তাকালি আর খেপে যায়। ওসমান গনি কয়বার তাকাছে? একবার তাকাইছে, দুইবার তাকাইছে, যেই মাত্র তৃতীয়বার তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল বলে এই মিয়া, বারবার কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ে থরথর করে দাঁড়িয়ে গেছে। ওসমান গনি থরথর করে দাঁড়িয়ে বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। একবার না দেখে দুইবার দেখছি, তিনবার দেখছি ভাই, কারণ কোনোদিন তো তোমাকে সামনে দেখি নাই, আজকে আমার পাশে তোমাকে পাইয়া বারবার দেখতেছি, তুমি যে আমার ভাই। বলে আমি তোমার ভাই না, আমি হলাম রাখাল। ওসমান গনি বলতেছে তুমি আমার ভাই, আর উনি বলে আমি তোমার ভাই না, আমি হলাম রাখাল। যেই বলতে আমি রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা ভাবতেছেন হুজুর আমাদের তো কোনো গরু ছাগল নাই, তাহলে আমরা কার ওপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। এই আমি বলার আগেই বলে দিছে, আপনি চোখ বন্ধ করে দেখেন 50 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আইডিয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। এখন হয়তো ভাবতেছে গাভী আইডিয়া বোক নাকি, গাভী মনে করেন আপনার বউ, এটা মনে করার জন্য বলতেছি ভাই রে। মনে করেন 1 হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? হ্যাঁ, 1 হালি 1 টাকা হলে 10 হালি। তখন এক ছাত্র বলতেছে এটা কি কলা স্যার অঙ্ক বোঝানোর জন্য বলতেছে 1 হালি 1 টাকা হলে 10 হালির দাম কত? তো বলতেছে এটা কি কলা স্যার মনে করতেছে কলার নামই যখন শুনবার চাচ্ছে তো ভালোটাই করছে, অনুপম কলা। ওই চিন্তা করে আমার বাবা 1 হালি কলা 20 টাকা দিয়ে আসে, আর স্যার 1 টাকার কথা কয়। তখন বলতেছে স্যার অনুপম কলা 1 টাকা হালি আপনার ইয়ের মধ্যে দিবি। এটা বুঝানোর জন্য বলতেছে ভাই। মনে করেন এটা আবার বাড়িতে যখন কন্যা বউ গাভী কষে, এটা বুঝানোর জন্য বলতেছে। মনে করেন 50 বছরের গাভী হচ্ছে আপনার বউ, 22 বছরের আনে হলো আপনার ছেলে, 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। এখন বলেন তো আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে আমার অধীনে যতদিন থাকবে রাখালি করার দরকার আছে না নাই? জোরেজন আছে না নাই? আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, আপনার চাইতে ভালো মুসল্লি কেউ নাই। কিন্তু এশার নামাজ পড়ে বাড়ির যায় দেখতেছেন আপনার বাড়ির ভিতর থেকে বাদ্য আসতেছে, হরি 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 লো। আমি মুসলমান মসজিদের সামনে কাতারে নামাজ পড়লাম, আমার ঘরের মধ্যে হিন্দুকের বাদ্য কেন? ঢুকে দেখতেছেন আপনার গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। এখন বলেন তো আপনি নামাজ পড়বেন আর আপনার বাড়িয়ালি স্টার জলসা দেখবে, আপনার রাখালির দরকার আছে না নাই? রাখালি কি হেলাপেন্টি দিয়ে আস্তে করে বইয়ের কাছে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অফ করে বলবেন বিবি তুমি যে ভারতের স্টার জলসা দেখতেছো, ওই ভারতের খবর জানো?
বউ বলতেছে ভারতের খবর কি? ভাই ভারতের খবর হলো আমাদের 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা, 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা এরা ওই জায়গাতে রাম মন্দির তৈরি করছে। ভারতে রাম মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু কোনো ফাঁকা জায়গা রাম মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা ওই জায়গা রাম মন্দির তৈরি করছে। যেই ভারতের হিন্দুর বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে, ওই ভারতের চ্যানেলে দেখা যায়। বউ বলতেছে এই কথা আপনি আমাকে আগে করেন কেন? আমি আজ থেকে ভারত বয়কট করলাম। বউ বলতেছে আজ থেকে আমি ভারত বয়কট করলাম। যে ভারত মসজিদ ভাঙ্গা মন্দির বানায় ওই ভারতের চ্যানেল দেখা যাবে। এই জন্য ভারত বয়কট, ভারত। আরো জোরে জোরসে বলেন এ মায়েরা, আজ থেকে এই মুহূর্ত থেকে ভারতের কোনো চ্যানেল দেখা যাবে। কারণ ভারতেরা হিন্দুরা নাটক করে, সিনেমা করে, পূজা দিয়ে, আর এই পূজার বাদ্য মুসলমানের ঘরত যদি বাজে ওই ঘরত ফেরেশতা আসবি। আপনি দেখেন না কেন? আপনার বউক তো আপনি সাইজ করলেন, এখন আড়িয়া আপনি শীতের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সঙ্গে সঙ্গে আপনি বাপ মসজিদে ওযু করে আসতেছেন, কিন্তু আপনার ছেলের দিকে একটু খবর শোনেন তো। ওই আজান দেওয়ার আগে কিন্তু 3.5 হাতে আসছিল। আজান দেওয়ার আগে আপনার 22 বছরের ছেলে কিন্তু 3.5 হাত ছিল। যে আজান শুরু হয়ে গেছে ওই তখন ল্যাপ মাথার উপর দিস, আজান শুনবি না যে, তো ল্যাপ মাথার উপর দিলে পাও টাইনে বুকের সাথে আপনি জানলা দিয়ে তাকে দেখতেছেন, পাও নাই মাথাও নাই। আমার আইডিয়া কোথায় রে? বিলাই যেমন ইন্দুর ধরে, বিলাই যেমন ইন্দুর ধরে, আপনি চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে খালি কম্বল টানতে দেখেন ল্যাপের তলে আপনার ব্যাটার সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা। আমি যেই বলব ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা? এই যারা বলতেছে না এরাই ফজর পড়বি না রে। না না, মসজিদের উন্নয়ন মানে কি? কারণ টাকা দিয়ে মসজিদ টাইল ফাইল দিয়ে বিদেশি প্যাটার্নের মসজিদ করে কোনো লাভ হবে না। মসজিদের উন্নয়ন হচ্ছে মুসল্লি কালেকশন করা। জোরে কর কথা, ঠিক কিনা? আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। একের 60 গলা খাকা দেন। আমি যেই বলব ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এই ছোট ছোট বাচ্চারা খুব ভালো কথা বলে। যাক আল্লাহ এই সোনার ময়না করুক, আল্লাহ কবুল করুক রে। যখন আমি গাড়ির থেকে নামি, বুঝছেন, এই ছোট ছোট বাচ্চারা দৌড়ে দেখায়, এটাই বুঝলু রে। আমার মাথা ঘুরে ভাই, এরা আমার কিভাবে চিনল রে? না না না, এরা কিভাবে চিনে? এক বাড়ির গেলে, আগে আমার বাবা তখন ছিল, তখন আমার বাবা সংক্ষেপে আমাকে ডাকতো বুঝলো বুঝলো, আর এরা আমাকে সংক্ষেপে ডাকে এটাই বুঝলু রে। জীবনে এরা আমাকে হুজুর কয় না ভাই, জীবনে কয় না। আপনারা তো আমাকে হুজুর কয়, এটাই হুজুর রে, এটাই হুজুর, আর এরা কয় এটাই বুঝলু রে। কিরে বাপ, আমার আব্বারা বসে আছে সামনে, মাশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুক, জোরে করে আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। 17 বছরের একটা মেয়ে আছে, আপনার আদরের কলিজার টুকরা মেয়ে। আপনি যেমন মেয়েকে ভালোবাসেন, আল্লাহর নবীও তেমন মেয়েকে ভালোবাসে। ফাতেমার কাছে গিয়ে নবী বলতেছে, ও ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলে, বাবা আমার সব সময় মনে হয়। রাসূল বললেন, ফাতেমা তাহলে শুনে নাও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলতেছে, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বললেন, ফাতেমা ঈমান গ্রহণ করার পরে মেয়েদের মাত্র 4টা আমল করা লাগবে মা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। সব সময় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাসে 1 মাস রোজা রাখবা, রোজা রাখলে 1 মাস তোমার রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা স্বামীর খেদমত করো,
করবা, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা, তুমি ইচ্ছা করে করবা না, কারণ অতি ভক্তি, জোরে কারণ অতি ভক্তি। আপনি যদি হঠাৎ কোনোদিন দেখেন যে আপনার বউ আপনাকে খুব খেদমত করতেছে, তাহলে বুঝবেন আপনার নিকটতম কারো বিরুদ্ধে কিছু বলবি। যদি বাপ মাও বেঁচা থাকে তাহলে বুঝবেন আপনার বউ ভক্তি করা মানে আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবি। কথা কর না কেন বারে, কথা কর না কেন, না হয় আপনার বোনের বিরুদ্ধে বলবি, না হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবি। এই জন্য এসে মাথা টিপবি, পাকার বাতাস করবি, ভাইয়ের লোক টানবি, উড়ি বাবারিয়ে রাবে আচ্ছে রে, কিছুক্ষণ পরই দেখবেন কানবে। তা আপনি বলতেছেন কে গো কান্দো কেন? বলে কান্দার কারণ এমনি এমনি গো। না কি জন্য কান্দতেছো বলো? আপনি কি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করবেন? আচ্ছা বলো তো কি, আপনার বাপ খালি ফ্যাস করে আর আপনার মাও খালি কুটকুট করে। এই বুড়া বুড়ির অত্যাচার আমার কলজা তাগুল লাগছে গো। দেখছেন অতি ভক্তি কি করলাম? এখন যদি আপনি বাপ মার সাথে থাকেন তাহলে আমার বাপের বাড়ি পেটে দেন, আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চান এই বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন আপনি বলেন কি আমল করবেন? স্বামী যদি বাপের বেটা হয় তাহলে আল্লাহর কোরআন সামনে নিয়ে বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহু আকবার। স্বামী বলবে ওঠ ওঠ, বউ কবে এত গরম, ওঠ, তুই না তোর বাপের বাড়ি যাওয়ার চালু যা। খালি খালি না 3 তালাকের একটা গাড়ি ডাকতেছি। কে রে পাগলি, তুই মরে গেলে সকালে বেলা বিকেলে আমি বিয়ে করবো রে, তোকে যদি আমি তালাক দেই আমার বইয়ের অবস্থা। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই ওয়াজ করলো, সেই বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে আমি বাপ মা পাবো না রে। দরকার হলে বউ বাদ দেবো, কিন্তু বাপ মা বাদ দেওয়া যাবে না। বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে আপনি আল্লাহর ওলি গো, আপনার পরীক্ষা করলাম। ও পরীক্ষা করলো? এরকম কিছু আছে না নাই? জোরে খান আছে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বললেন ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই মা, এটা সব সময় ফরজ। তাহলে নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার। জোরে বলেন কয়বার? রোজা বছরে 1 মাস। স্বামী যখন খেদমত চাবে তখন করবা, সবসময় লাগবে না। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা এটা সব সময় মা। সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা ফাতেমা মাথার উপর দিয়ে দিল। এভাবে যখন মাথায় দেয় আল্লাহর মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। কারণ মেয়েরা যখন মাথায় কাপড় দেয় ওই সময় আল্লাহ তাআলা তাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দেয়। কিন্তু মেয়েরা যদি মাথার চুল বেছে খায়, আপনাকে এই গাবতলী এলাকাত মাথার চুল বেচা, এ মায়েরা শোনেন, মহিলারা মারা গেলে 5 কাপড় দেয়, পুরুষকে 3টে দেয়, মেয়েদের কয়টা দেয়? 5টা দেয়। আপনারা জানেন পুরুষের মতোই কিন্তু 3 কাপড় মেয়েদের। 2টা কাপড় 2 জায়গায় বাঁধে, একটা হলো সিনা বাঁধ আর একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যদি মাথা বাঁধে সে মাথার চুলের দাম কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা চুল শুধু পুরুষের মধ্যে একজনই লাড়া ছাড়া দেখতে পারে, সেটা হলো তোমার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ মেয়েদের চুল লাড়িয়া ছাড়া হাত দিয়ে দেখতে পারবে না। কিন্তু এখন যারা চুল কিনতেছে এরা কি, যখন চুল দিল তখন ফেরওয়ালা লাড়িয়া ছাড়া এদিকে 1 টাকা কাঁচা টাকা তুলে দিছে, এদিকে চুল দিয়ে তুলে দিয়ে বলতে ভাবি খালি সামান্যর জন্য 200 টাকা হচ্ছে না, সামান্যর জন্য। ভাবি বলতেছে রে আমি তো সারা সপ্তাহে চুল তুলাম এই এর মধ্যে, কিন্তু হলো না। সামান্য ভাবি কি করবেন এখন কোন? তাহলে একটু ধৈর্য ধরেন ভাই, আমি আসতেছি। ওই বাড়ির যাই বলছেন মুড়িয়া চিরুনি দিয়ে, আপনি যে প্যারাশুট কিনে দিয়েছেন, জুই বেলি ফুল কিনে দিয়েছেন, ওরে ওইলা খেলা আছে। ওই মুড়ে খালি চটপট করে মারতেছে, পটপট করে ছিঁটতেছে, নিয়ে এসে দেখেন তো ভাই ফেরোল আবার লাড়িয়েছে, লাড়তি তার বলতে ভাবি যাক যাক কী করবেন, আজ একটু কম আছে, আগামী সপ্তাহ কিন্তু ধরিয়া দিবেন।
যে মেয়েরা বাঁচে থাকতে ফেরুওয়ালার কাছে মাথার চুল বেচা খায়, ওর মাথা যতই বান্দুক মরার পরে ওই মাথা লিয়া জান্নাত যাবার পারবি না। জান্নাত যাবার গেলে মাথা কাটে ফেলে দিয়ে দেওয়া লাগবে। কি মন খারাপ করতে যান? হাই রে হাই, 12টা বাজে যাচ্ছে বারে, কি সমস্যা নাই? এটা কার বাজ হচ্ছে? 11টা বাজে না, আমি কেউ আজ বাদ দিয়েছি, খালি দেখতেছি যে 12টার পর এই তারিখ, যে এদের তারিখ লেগেছে আজ কয় তারিখ? 1 জানুয়ারি। 1 জানুয়ারি কখন বাদ যাবি? একটু মনোযোগ দেশ। উঠা বসা করেন কেন বাড়ি? কেবল মা বোনদের ওয়াজ হচ্ছে, আমার মায়ের এখানে কলজা হয়ে শুনতেছে। ও সেটা লেখা নাই, ওটা সেটা আমি লেখা দিয়ে তখন অসুবিধা নেই। বাবা সবাই বসেন বসেন, ওটা বসা করবেন না, বিরক্ত হবেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন ফাতেমা মাথায় হাত দিয়ে বললেন আল্লাহ পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে যখন নবী চলে গেলেন, ফাতেমা পর্দার মধ্যে নিজকে এমনভাবে ঢুকাইলেন। কিছুদিন পরে আল্লাহ নবীকে জানাই দিলেন, ওগো নবী, আপনার ফাতেমা পর্দা গ্রহণ করার পরে আমি আল্লাহ ফাতেমাকে কবুল করেছি। ফাতেমাকে কবুল করার কারণে আমি আল্লাহ একটা ফাতেমাকে ডিগ্রি দিলাম। সেই ডিগ্রিটা হলো খাতুনে জান্নাত, ফাতেমা তো জোহরা। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। এই যে কিছু কিছু বাচ্চারা বাইরে চিল্লাচিল্লি করতেছে, কিছু কিছু বাচ্চারা দেখেন। আচ্ছা এরা কি মাটি ফেটে বাড়াছে না এর কেউ না কেউ জন্ম দিছে? কথা বল না কেন বারে? এরা কি মাটি ফেটে বাড়াছে? সন্ধ্যার সময় আপনার বউ দেখবেন ঘোড়া, আমার বউ আছে, আমার বউ সন্ধ্যার সময় মুরগির ঘোড়া দেখে, প্রতিদিন লাইট লেজে দেখে। আমি কি দেখো গো, যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা, সন্ধ্যার সময় মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা। মেয়ে ঠিকই দেখতেছে, মরদ মানুষ সন্ধ্যার সময় গরু ছাগল ঠিক মতো গোয়াল ঘর উঠলো কিনা ঠিকই দেখতেছে, কিন্তু রাত 10টা বাজা গেল ওর পাটাকুটি। তুমি মুরগি হাঁসের খোঁজ করো, গরু ছাগলের খোঁজ করো, তোমার ছেলে কোন জায়গায় তুমি খোঁজ করবা না? সন্ধ্যার সময় যদি বাপ মা খোঁজ করতো, আজকে এরা এত রাত্রে ওখানে চিল্লাচিল্লি করতো না। ধরে কোন কথা কন না কেন ভাই যান? এরা মাটি ফেটা বাড়াই নাই, এই যে জন্ম দিছে দোয়া দরুদ ছাড়া মুরগির মতো লাভ দিয়ে উঠছেন। কি রে এলা মাল হসে এত রাত্রে যারা বাড়া চিল্লে, এরা কি? মাহফিল কমিটির উচিত হলো মাহফিলের মেলা যদি করবার চান কমপক্ষে ½ কিলো দূরে যান। কিসের মেলা রে? যে যারা মেলা বিক্রি করতেছে এরা কি মুসলমানের বাচ্চা না? আজকে কোরআনের মাহফিলকে বাইপাস করে মেলা বেচা কেনা করো, এই টাকা খাও, পেটের মধ্যে ভাসি হবি, লাখ টাকা খরচ করলে অসুখ ভালো হবি না। কি কথা রে বারে? শোনেন, আমি গোটা বাংলাদেশ ওয়াজ করি, কিন্তু বগুড়ার মধ্যে দাওয়াত কম লিছি। হাসিনার আমলে তখন বগুড়া ঢুকপারি দেয়নি, এখন একটু মোটামুটি ওয়াজ করতেছি, কিন্তু এরকম বিরক্ত করলে হবি না তো। কে মন খারাপ করতে চান? আপনাকে কিছু বলতে বাড়িয়া তারা। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। আমার মা ফাতেমাকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ডিগ্রি দিলেন। কিছুদিন পরে নবী এই খবর জানার পরে ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা তুমি পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ও ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিস। একটু মনোযোগ শুনবেন। ফাতেমা জান্নাতীদের নেত্রী হয়ে গেল। শুধু দুনিয়াতেই পর্দা করলো না, পর্দার মধ্যেই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিল, আবার পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো। জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর এখন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাইল না, কারণ ফাতেমাকে আল্লাহ কবর পর্যন্ত পর্দা করে নিয়ে তাকে জহুরা ডিগ্রি দান করে দিল। জোরে খান সুবহানাল্লাহ। ওসমান গনি মুচকি মুচকি হেসে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3 বার তাকাইছি। বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি সামনে কাতারে আসবো কেন? আমি বারান্দাত নামাজ পড়ি, কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা। রাখাল ওসমান গনিকে বলতেছে, বারান্দাত নামাজ পড়ার মজায় শেষে আসে আগে যাওয়া।
বারান্দার নামাজ পড়ার মজা কি? জোরে কোন মজাটা কি? শেষে আসা আগে যাওয়া। দেখবেন অনেক মুসল্লি ইচ্ছা করে ভিতরে ঢোকে না, ওরা বারান্দার শেষে আসবি আগে যাবি। রাখাল বলতে যে বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা, কিন্তু আজকে সামনে কাতারে আসার একটাই মাত্র কারণ হলো দেখার জন্য আইছি। আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন কষ্ট করে আমি সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতে যে ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে আমার চোখের পাওয়ার ভালো, দেখার জন্য সামনে কাতারে দেখি আমি চলে যাব। ওসমান গনি কান্দের বলে ভাই আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হলো না, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্যে হলো না। রাখাল চিন্তা করে বলতে যে ভাইজান তাহলে আপনার চোখের মধ্যে কোনো সমস্যা আছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখার ভাগ্যে হলো না। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। এই লোভটা কে দিছে জানেন? নামাজের মধ্যে আল্লাহ দেখা যায়, এই লোভটা আল্লাহ নবী দিছেন। বুখারী শরীফের কিতাবুল ইহসানের হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন করে আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও পানির মধ্যে চিনি যেমন আলাদা করা যায় না, আল্লাহর কোনো বান্দা আল্লাহর নামাজ যখন শুরু করবে ওই বান্দাকে নামাজ থেকে আর কোনোদিন আলাদা করা যায় না। ওই নামাজের মধ্যে আল্লাহ দেখা যায়, আল্লাহ যদি দেখা না যায় আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস আসে তার কলিজায়। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। রাখাল বলতে যে ভাই একটা কাম করেন। ওসমান গনি বলে ভাই কি কাম? বলে আপনার এই চোখ দিয়ে তো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাইয়া দেব। ওসমান গনির সামনে আল্লাহর কোরআন চলে আইছে। ধরে কর কি আইছে? আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর তোমরা সাথী হও। ওসমান মনে মনে ভাবতেছে আল্লাহ নিজের যোগ্যতায় এখন পর্যন্ত তোমাকে দেখবার পাই নাই, কিন্তু আল্লাহ এমন একজন বান্দা আজকে পাইছি, সে নিজেও দেখবে দেবে। ওসমান করে মহব্বত করে রাখালের হাতটা ধরেছে দেখার জন্যে। জোরে কন কি জন্যে? জোরে কন কি জন্যে? আর রাখাল বলছে আমার হাতটা ধরো আমি দেখাই দিব। যেমন মানুষ তেমন বিশ্বাস। ওসমান গনি হাতটা ধরে বসে আছে, আল্লাহ সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। আল্লাহ এমন একজন আল্লাহওয়ালা পাইছি, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদীর তোমরা সাথী হও। একটু মনোযোগ দিবেন। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। ওসমান গনি রাখাল দুইজনই দাঁড়ায় গেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, মুয়াজ্জিন আকামত দিচ্ছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। হয়তো আপনারা বলবেন হুজুর ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে আসলো? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতাকে ইমামকে দরজা দিয়ে আসা লাগবে না, প্রত্যেকটা মেহরাবের অপর সাইডে একটা দরজা থাকবে। যখন আকামত দেবে তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে, আর রাখাল খালি বাম আঙ্গুল দিয়ে কে রে এই তো হামাক করলো, এটাই তো এই তো হামাক করলো। উমর যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে যাও। তা আমি হযরত উমরকে দেখার জন্য সামনে কাতারে এই জ্ঞান। যেই মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাতটা ছাড়া দিয়ে বলতে যে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার বলে লোকমা দিলে। রাখাল বলে এই জন্যই তো তুমি কানা, দেখবার আসে তুমি দেখবার পাও না। আমি কি জন্যে আল্লাহু আকবার লোকমা দিলাম মিয়া তুমি জানো না?
দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দেয়, বলে পাগল রে, তোকে সামনে কাতারে দেখার পরই আমার সন্দেহ হয়েছে। তুই কি জানিস যে মানুষটা এতক্ষণ তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, ভাইজান আমি ভিতরের কাউরে চিনি না ভাই, আমি বারান্দায় নামাজ পড়ি। সাহাবী বলতেছে, পাগল, যেই লোকটা তোর হাত ধরে এতক্ষণ দাঁড়িয়েছিল তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটির নাম হলো হযরত ওসমান গনি। ওসমান গনি নাম শুনছেন? একদিন আল্লাহ রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সম্পদশালীর জন্য আল্লাহ যেদিন থেকে যাকাত খরচ করছে সেদিন থেকে তো হিসাব রাখা লাগবেই, কারণ শতকরা 2.5 টাকা কাক দেওয়া লাগবে। কথা কন না কেন ভাইজান? দেন বা না দেন, দেওয়ার কথা আছে না নাই? তো রাসূল বললো, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, একটা হিসাব দাও। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে সমস্ত সম্পদ গুদামে রাখে, ওই গুদামে তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ কয় না? মানে হিসাব করেন না আপনারা, যত সম্পদ আল্লাহ দিছে ওই সম্পদ গুদামে রাখে। কতগুলো গুদাম, সে গুদামের হিসাব নাই, গুদামে রাখে, গুদামে তালা দিয়া ওই তালার চাবি এত এত শ্রেণী টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ ফেরত চায় তুমি কি দিবা? যেই বলেছে ওসমান, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবারা বলতেছে, রাসূলুল্লাহ, ওসমান গনি দৌড় দিল। রাসূল বললেন, ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে দেখতে পায় যেই উটটা চাবি বহন করে ওই উটটা রশি ধরে ধরে নবীর কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুদামের মাল সহ তালা সহ চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। আল্লাহ রাসূল কান্দার, ওসমান, সবই যদি আল্লাহকে দিলাম তাহলে তোমার জন্য কি রাখলাম? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমানের জন্য আল্লাহ রাসূল থাকলে যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই। কারণ আজকে আমি আছি, আগামীকাল থাকবো না, তাহলে যেইটা আমার জন্য লাভ সেইটা আমি করতে চাই। ভাইজান একটু খেয়াল করবেন, নবী কান্দের বলে, আল্লাহ, ওসমানকে দেওয়ার মতন আমার কিছুই নাই, আপনি কি দিবেন এখন বলেন? আল্লাহ বলেন, হাবিব, আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। ওসমান গনি বলতেছে, রাখাল ভাই, তোমার হাতটা ধরে আমি দাঁড়িয়েছিলাম, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর তুমি মুয়াজ্জিন সাহেবের আকামত শেষই হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই কারণেই লোকমা দিলাম, কারণ যেই লোকটা আমাকে বলল সামনে কাতারে নামাজ পড়লে ওমরকে দেখতে পাবা, সেই প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই। এখন তোমরাই বলো, উমরের জায়গায় যদি ওই প্রতীককে আমি দেখতে পাই, তার লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবী মসজিদের মধ্যে কাঁদতেছে। সবাই যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি, ইয়া আমির আল মুমিনিন, আপনাকে আমি ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির। অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন চিল্লায় এমন কথা বলতেছে, কারণ যে রাস্তাতে ওমর গেলে শয়তান 40 দিন যায় না। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সে ওমরকে তওবা পড়ানোর কথা কে বলে? কে মুনাফিকের কথা বলে? কে ভণ্ডের কথা বলে? কে রে? সবাই যখন চিল্লায় উঠছে, এমন সময়
উমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলতেছে, একবার না 1000 বার আপনাকে মানি। উমর ফারুক বলতেছে, আমাকে যদি মানো তাহলে যেই লোকটা আমাকে তওবা পড়াইছে, যেই লোকটা আমাকে মুনাফিকের কথা বলতেছে, যেই লোকটা আমাকে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে এর বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে এর বিচার হবে। এই বিচার কি তোমরা দেখতে চাও? সমস্ত সাহাবী হাত তুলে বললেন, আমির আল মুমিনিন, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। আপনাকে কেমনে তওবা পড়াইলো, আপনারে কেন মুনাফিক কয়, আপনারে কেন ভণ্ড কয়, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। ওমর ফারুক বললেন, এই বিচারটা দেখবা ফজরের নামাজের আগে না পরে। এই বিচারটা তোমরা কখন দেখবা? ফজরের নামাজের আগে দেখবা না পরে দেখবা? সমস্ত সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, আকামত যখন হয়ে গেছে তাহলে আগে নামাজ, তারপরে বিচার দেখব। ওমর ফারুক বললেন, কারা কারা বিচার দেখবা? সমস্ত সাহাবীরা হাত তুলে বললেন, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। একটা রাকাল হয়ে আপনাকে তওবা পড়ালো কেমনে, আপনাকে মুনাফিক কেমনে কয়, ভণ্ড কেমনে কয়? ওমর ফারুক বললেন, তাহলে ফজরের 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমি তোমাদেরকে দেখাবো। সমস্ত সাহাবীরা যদি দেখার জন্য উদ্গ্রীব হয়ে যায়, আমার সামনে যারা বসে আছেন ভাইজান, বাংলাদেশে বহু বিচার দেখলেন, আজকে 10 মিনিট পরে এই আল্লাহর কোরআনের বিচার আমি আপনাদের দেখাবার চাই। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত তুলে জানান। যারা দেখবেন তারা হাত তুলবেন, যারা দেখবেন না খবরদার হাত তুলবেন না। লিল্লাহে তাকবীর, হাত নামান। 10 মিনিট পরে কোরআন দিয়ে বিচার হবে। রাখালের এই বিচার দেখার জন্য সবাই হাত তুলছেন। কারা কারা দেখবেন না তারা হাত তোলেন তো। তার মানে সবাই দেখবেন। এই 10টা মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্যে আপনাদের কাছে, এখানে যারা বসে আছেন ভাইজান, এখানে যারা বসে আছেন, বাপমা যাদের কবরে গেছে, বাপমা যাদের কবরে গেছে, দাদা দিদি কবরে গেছে, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আপনি 500 টাকা দান করলে একটা কোরআন শরীফ সমপরিমাণ দান করার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান। আপনাকে কোরআন শরীফ দেওয়া লাগতেছে না, কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে করে দান করেন ভাইজান, বাপ মায়ের কথা মনে করে। জি মাশাআল্লাহ, বলা মাত্র টেজের উপর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। বাপ মা মারা গেছে, 2 জনে, বাপ মা 2 জনেই কবরে চলে গেছে। আল্লাহ বাপ মার রুহের মাগফিরাতে আল্লাহ দানকে কবুল করে নেন, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। কি নাম? মোহাম্মদ নাইম। কোরআন শরীফ বাবদ 500 দিছে, আরো 20,000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহু তাকবীর। জি বাড়ি এই গ্রামেই। আপনার নাম? আলহাজ মোহাম্মদ। বাপ মা 2 জনে কবরে গেছে, বাপ মার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। এ যারা বাকি দিবেন, কোরআন শরীফ বাকি হবে না ভাইজান। আপনি সিমেন্ট দেন, রড দেন, যা পারেন দেন, কিন্তু কোরআন শরীফটা নগদ দেওয়া লাগবে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফজরের নামাজ শেষ, প্রত্যেকটা সাহাবী তাকায় আছে। যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমর বিচার করবে রাখালের। যে রাখাল তাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উমর যখন সাহাবী ছিল তখন সবচাইতে গরম ছিল। যেদিন থেকে হযরত উমর মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে উমরের চাইতে নরম মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ কর না কেন? দায়িত্ব পাওয়ার পরে ভালো হয় রে। আর আমাদের বাংলাদেশের দায়িত্ব পাওয়ার আগেই ভালো। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। হায় হায়, আমার কাহালু নন্দীগ্রামের এক নেতা গাড়ির থেকে নামছে, গাড়ি ব্রেক করে নামে ফকিরক সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলা? কা আপনাকে দিলাম, কা ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো হামু হতে। এই রে নেতা ভাই, কি চরিত্র রে! ভোটের আগে এত ভালো, যাকে পায় তাকেই সালাম দেয়।
জানেন? কিন্তু যেই ভোট পেয়ে নেতা হয়ে যায় আর নেতা এলাকা থাকে না, নেতা থাকে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, সায়েন্সের অত্যাচারে একটা গরিবও নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা ঠিক কি না? এরা কিন্তু নেতা না ভাই, এরা হলো বসন্তের কুকিল। আদর্শের নেতা হলে ওমর ফারুক আগে গরম ছিলেন, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইলেন সেদিন থেকে তার মতো নরম মানুষ কেউ নাই। এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমা খায়, রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের ঘাড়ে চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ড হওয়ার কথা বলতেছে, এত বড় বড় কথা বলার পরে লোকটাকে বিচারের নামে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খেয়ে আমাদের কি দেখাইলেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি সেদিন রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধুমাত্র শোনার কোরআন না, এই কোরআন হলো বাস্তবে গ্রহণ করার নাম। এই জন্য ভাইদের আমরা সবাই বলবো, স্বাধীনতার পরে 54 বছর আমরা বহু দেখলাম, কিন্তু আগামীতে যেই কোরআনের ওয়াজ শুনতেছে এই কোরআন বাস্তবে বাংলার জমিনে একটু আমরা আমল করে দেখতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দারা কত কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে তোমার মসজিদকে সুন্দর করার জন্যে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ভুল হয়, ত্রুটি হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। ও দরদি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। দরদের বাবা যাদের কবরে চলে গেছে, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব থুইয়া আমাদের সব দিয়ে এতিম হয়ে বাবা যাদের কবরে চলে গেল, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার ঘর মসজিদকে কবুল করে নাও। তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে লক্ষ লক্ষ টাকা, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমি অসুস্থ, আজকের মাহফিলের প্রধান অতিথি অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। একটা মিনিট একটু নিজের দিকে তাকায় দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই
মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।